সারা বাংলাদেশের মানুষের মতামত যে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় যত কিছু সামগ্রী আছে সবকিছু দাম যেন কম থাকে, মানুষের নাগালের মধ্যে থাকে, সাধ্যের মধ্যে থাকে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে রমজান মাসে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার তেল, খেজুর, লেবু, শসা, আপনার আরো অনেক জিনিস রয়েছে, সেগুলোর দাম আমরা তুলনামূলকভাবে রমজান মাসে অনেক অনেক বেশি থাকে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে রমজান মাস শুরু হলে বিশ্বের সব দেশেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে, কিন্তু বাংলাদেশে হুম। এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে। এটি আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। আসলে আনফরচুনেটলি আমাদের বাংলাদেশের মানুষের এটি খুবই ব্যাড লাক। কারণ বিশ্বের অন্যান্য দেশে যখন এটি নিয়ন্ত্রণে থাকে তখন আমাদের দেশে এটি সিন্ডিকেটের মাধ্যমে লাগামহীন চলে যায়। এখন নতুন সরকার গঠন হয়েছে, আমরা তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো বাংলাদেশের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলোর দাম যেন একদম কমে রাখা হয়। মানুষের এই জিনিসগুলোর জন্য জিনিসগুলোর প্রতি যারা বড়লোক তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু সাধারণ মানুষের অনেক সমস্যা হয়। তারা ঠিকমতো এগুলো কিনতে পারে না। সেহরি এবং ইফতারে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তারা ঠিকমতো তারা খেতে পারে না। এজন্য আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো। সকল সিন্ডিকেট ভেঙে দিয়ে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জন্য বাজারগুলো যেন নিয়ন্ত্রণে থাকে এবং সব ধরনের কাঁচামাল থেকে শুরু করে তেল, লবণ, হ্যাঁ? আপনার এই কলা, লেবু সবকিছু যেন মানুষের আওতার মধ্যে থাকে। এটি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। আমরা লক্ষ্য করেছি ফল ফ্রুটসেও প্রচুর পরিমাণে দাম রাখা হয়। এটি আসলেও খুবই খারাপ বিষয়। কারণ রমজান মাস মানুষ এটি আত্মশুদ্ধির মাস, মানুষ এখানে ইবাদত করবে। তারা তাদের এই যে দীর্ঘদিনের ১১ মাস পরে একটি মাস আসে, বরকতময় মাস, সেই মাসটাকে তারা কাজে লাগাবে। এখন যদি আমরা বাজারে গিয়ে দেখি বাজারে সব জিনিসের দাম বেশি, তখন আসলে সবারই খারাপ লাগার বিষয়। এই জিনিসটা আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাবো। কিন্তু আমরা এই দাবি বারবার তুলছি, কিন্তু আসলেও বাজার নিয়ন্ত্রণ থাকে না। একমাত্র সিন্ডিকেটের কারণে। এখন সরকার যদি শক্ত হাতে এটি মোকাবেলা করে তাহলে আমরা বিশ্বাস করি এটি আসলেও নিয়ন্ত্রণে আনা, কন্ট্রোলে আনা সম্ভব হবে। জি, জি। এটা সরকারের হাতেই সম্পূর্ণ। সিন্ডিকেট থাকবো। হুম। তবে এটা সরকারকে নিজ হাতে, নিজ দায়িত্বে, উদ্যোগে এটাকে করতে হবে। এখানে হ্যাঁ। আমি যতটুকু মনে করি সরকারের লোকজন, সরকার নিজেই জড়িত। বিগত দিনেও আপনি দেখবেন যে বিভিন্ন সময় যখন যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের সময় কিন্তু এরকম বাংলাদেশের রমজান মাস আসলেই সবকিছু দাম বেড়ে যেত। এর কারণ কি? সরকার কি তখন ১ মাসের জন্য সরকার থাকতো না? অবশ্যই সরকার তখন দেশে থাকতো। সরকারের লোকজনের, সরকারের আওতায় সরকার নিজে জানে যে সিন্ডিকেট কারা করছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি এই সিন্ডিকেট সরকার চাইলেই ভাঙতে পারে। কিন্তু সরকার অবহেলা, অবজ্ঞা করার কারণেই এটি দিন, দিন বেড়ে যাচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। মানুষ আসলেও তাদের যে একটি ইচ্ছা আমরা এটি আজকে কিনবো, খাবো, একটি ফল কিনবো, এটি মানুষ পারছে না। যাক